আসসালামু আলাইকুম। হাবিজাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও ধন্যবাদ। আমরা এখন সেই পিঠা বানাবো। সেই পিঠা বানানোর জন্য আমাদেরকে নিতে হবে হাফ কেজি চালের গুঁড়া। এটা আমরা বিদ্যুৎ না থাকার জন্য সিদ্ধ করতে পারিনি, তাই আপনাদেরকে শুধুমাত্র এখন যে আমরা সেদ্ধ আটাটা নিয়ে এসেছি ওইটা ছোট ছোট লাচি কেটে দেখাবো। দেখুন আমি হাত দিয়ে কিভাবে লম্বা করে ছোট ছোট সেই পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আমার প্রায় সেই পিঠেগুলো কাটা হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে চেষ্টা করবেন কিভাবে সেই পিঠে কাটতে হয়। দেখুন আমাদের সম্পূর্ণ সেই পিঠেগুলোই বানানো হয়ে গিয়েছে। এখন আমরা রান্নার জন্য তৈরি। আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার হাফ কেজি চালের গুঁড়ার জন্য আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারাও চাইলে কম বেশি নিতে পারেন। এখন আমি দুধের ভিতরে দিয়ে দিলাম 2টা তেজপাতা, পরিমাণ মতো লবণ, কিছু লবঙ্গ, আপনারা চাইলে এলাচ বা দারচিনিও দিতে পারেন। পরিমাণ মতো চিনি নিয়েছি। আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন, যার যেমন স্বাদ সেই রকমের চিনি দিতে পারেন। এখন আমরা আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব। আপনারা খেয়াল রাখবেন যেন পিঠাগুলো একসঙ্গে না দেওয়া হয়, তাহলে হয়তো গায়ে গায়ে লেগে যেতে পারে। বারবার একটু নাড়াও দিবেন যাতে পিঠেগুলো না লেগে যায়। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ আমাদের পিঠাটা সিদ্ধ না হয়। এটা বেশিক্ষণ রাখা লাগবে না, 3-4 মিনিট রাখলেই পিঠাটা সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কেউ ঘনও করতে পারেন, কেউ পাতলাও করতে পারেন। দেখুন আমাদের পিঠাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা এটা আর বেশিক্ষণ রাখবো না। আপনারা চাইলে আরেক খানিকক্ষণ রেখে পানিটা কমিয়ে নিতে পারেন। আমার পাতলাটাই ভালো লাগে, তাই আমি পাতলাই রাখবো। আপনারা চাইলে ঘন করে নিতে পারেন। দেখুন আমাদের পিঠাটা সম্পূর্ণই এখন তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা পরিবেশনের জন্য প্রস্তুত করছি আমাদের পিঠাটা। আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।